নমস্কার, কেমন আছেন সবাই? তো দেখেন কালকে রাজস্থান আর কলকাতার ম্যাচ হয়েছে, ওটা নিয়ে আজকে কিছু বলবো। তো দেখেন রাজস্থান আর কলকাতা দুজনাই প্রথম একটা করে ম্যাচ হেরেছিল। তারপরে কালকে খেলতে এসছে আসামের গুয়াহাটিতে খেলা হচ্ছিল। আর ওটা একটা স্পেশাল ছিল, কারণ এখন যে রাজস্থানের বর্তমান ক্যাপ্টেন করছে রিয়ান পরাগ, ওটা হচ্ছে রিয়ান পরাগের হোম টাউন গুয়াহাটি। সবাই জানে রিয়ান পরাগ আসামের ছেলে। তো আসামেই খেলা হচ্ছিল, তো ওর জন্য কিন্তু গোটা স্টেডিয়ামে শুধু রাজস্থানে অনেক ফ্যান ফলোয়ার ছিল যারা রিয়ান পরাগকে ভালোবাসে। দেখেন ভালোবাসবেই। রিয়ান পরাগ হচ্ছে আসাম থেকে বেরিয়ে আসা প্রথম এত বড় মাপের ক্রিকেটার যে আইপিএল খেলছে, এবং আইপিএলে কোনো একটা দলকে ক্যাপ্টেন্সি করছে। এটাই বড় ব্যাপার, আসামের মতন একটা রাজ্য থেকে বেরিয়ে এসে এটা সত্যি একটা বড় উপলব্ধি। তো কালকে খেলা হয়েছিল, তা সবাই প্রথম থেকেই বলছিল যে কালকে খেলাটা নাকি একটু লো স্কোরিং হবে, কারণ বাকি ম্যাচগুলো তো দেখছেন কোনো যাচ্ছে তাই বুস্তা করে দিচ্ছে, 200-250 কোনো ব্যাপারই লাই। তো কালকে ওরকমই সবাই প্রথম থেকেই বলছিল একটু লো স্কোরিং ম্যাচ হবে। তো প্রথমে টসে জিতার পরে ও ব্যাট করতে নেমেছিল ওরা রাজস্থানরা। তো প্রথমে ওদের একটা ভালো বেনিফিট ছিল যে কালকে সুনীল নারায়ণ ছিল না, কোনো কারণবশত হয়তো শরীর খারাপ হয়েছিল, নাইলে দেখেন পারফরমেন্স যতই খারাপ হোক সুনীল নারায়ণকে কিন্তু কলকাতা কোনোদিনও বসাইলা। কোনো শরীর খারাপ ছিল তা ওর জায়গায় ও মঈন আলীকে খেলেছিল, ইংল্যান্ডের ও মঈন আলী। তো ও রাজস্থান ভেবেছে ও ভালোই হবে, সুনীল নারায়ণ লাই। তো কালকে যেরকম করে সুনীল নারায়ণ না থাকার পরেও যেরকম ভাবে মঈন আলী কালকে বল করে গেছে, ও ভাই সুনীল নারায়ণের কাজ ও বলে করে দিচ্ছে। বলে মঈন আলী সুনীল নারায়ণের কাজটা করে দিচ্ছে। তা প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থান প্রথমে স্টার্টিং থেকে বোঝা যাচ্ছিল যে কালকে একটু বোলিং পিচ আছে, এবং সঞ্জু স্যামসং তাড়াতাড়ি প্রথমে আউট হয়ে যায়, বৈভব অরোরা খুব সুন্দর করে বোল্ড করে দেয়। তারপরে কিন্তু কেউ আর ঠিকঠাক করে দাঁড়াতে পারে নাই। আর সব থেকে ভালো যেটা বলছিল যে এই টুর্নামেন্টে সব থেকে ভালো স্পিন অ্যাটাক আছে কিন্তু কলকাতার কাছে। বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ, মঈন আলী ও অনুকূল রয়, এরকম আরও ভালো ভালো কিন্তু ময়ঙ্ক মার্কান্ডে ভালো কিন্তু স্পিনার রয়েছে। তো কালকে যে একটু ভালো পিচ ছিল কিন্তু দেখিয়েছে কলকাতা স্পিনাররা, মাত্র মাত্র 8 ওভারে ওরা 40 রান দিয়ে 4 উইকেট নিচ্ছে। দেখেন টি-20তে 8 ওভারে 40 রান 4 উইকেট কিন্তু বিশাল ব্যাপার, বিশালই ব্যাপার। ওইখানে ও রাজস্থানের মাজাখান ভেঙে দিচ্ছে। রাজস্থান ওই লাস্টে ওই ধূপ জুড়েল একটু 30-এর উপর রান করেছে, আর ওই লাস্টের দিকে এসে ওই আপনার ওই ডেঞ্জার দেখতে ও জুফরা আর্চার ও এসে দুটো তিনটে ছয় মেরে 150-র গন্ডি অব্দি টেনে টুনে গেছে, লাইলে তো মনে হচ্ছিল 150 অব্দিও যাবে না। তো দেখেন 150-র গন্ডি অব্দি গেছে। তা কালকে পিচটা একটু লো স্কোরিং থাকলেও 150 গন্ডি কিন্তু এতটাও ভালো রান ছিল লাই। কালকে ও সবাই বলছিল 170-180 মতন করা যেতে পারতো। তো ওরা এখানে 20-30 রান শর্টই ছিল। তা কলকাতার এরকম কোনো টেনশন ছিল না। মঈন আলী প্রথমে ব্যাট করতে নেমেছে সুনীল রানের জায়গায়, আর ওর সাথে কুইন্টন ডিকক। তা মঈন আলীর কালকে রান আউটটা হচ্ছে কালকে খেলা সারা দিনের হাস্যকর দৃশ্য, কঠিন হাস্যকর। এর ভিতরে মঈন আলী ব্যাটের ঠিকঠাক কানেক্ট করতে পারছিল না, 12 বল খেলে 4 রান 5 রান করেছে। ও 7 নম্বর বলে খাতা খুলেছে। তো ও যেভাবে রান আউট হয়েছে ও এরকম দুটো তিনটে এর আগে হয়েছিল, মনে হচ্ছে ও পুরো উইকেটটা দিয়ে দিল, আমি খেলতে পারছিলাম, আমি 12 বল খেলে নিছি, আমার রান হচ্ছে না, আমি ছেড়ে দিচ্ছি। একদম মানে ওটা কোনো রান আউটের না, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে, মানে কোনো কিছু ভাবেই দিয়ে যে রিয়ান পরাগ যে বলটাকে ধরে উইকেট মেরেছে ও নিজেই বুঝতে পারেনি রান আউট হয়ে যাবে। তো ও ভেবে রান আউটটা ও হয়ে গেছে। তারপরে ও অজিঙ্কা রাহানে আর ওই আমাদের ওই কুইন্টন ডিকক এসে খুব ভালো খেলেছে। দেখেন রাহানের আউটটাও কিন্তু ওর দিয়ে দিচ্ছে ও, কারণ ওর তো রানের প্রেসার ছিল না, ওইভাবে মারার দরকার ছিল না। ও প্রথম বলটাতে ওভারে এসে ওইভাবে মারতে গেছে, চলুন হয়েছে। তারপরে ওই রঘুবংশী এসে কোনো রিস্ক লাইলেই সিঙ্গেল 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 করে লিছে, আর ও কুন্টন ডিককে খেলেছে। আর কুন্টন ডিকক কি খেলেছে ভাই, সত্যি সেরা খেলেন খেলে নিচ্ছে কুন্টন ডিকক। 97 রান কুড়িয়ে দিচ্ছে, মারতে 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 97 রান কুড়িয়ে দিচ্ছে, নট আউট ছিল। তো ও 100টাও তো হয়ে যেত, ও লাস্টের দিকে ও 7 রান দরকার, আর ওর রান হচ্ছিল 91। তো ও ডেঞ্জার দেখতে যে বোলারটা আছে জুফরা আচার, ও সালা দুটো হোয়াইট করে দিচ্ছে। এর দেখেন এ জোফরা আচার এগুলো কিন্তু শয়তানি করছে, এগুলো নোংরামো ভাই। দেখেন ও মার খাচ্ছে ঠিক আছে, আগের ম্যাচেও 76 না কত রান খেয়েছে, কালকের ম্যাচেও ও 3 ওভারের 30-এর উপর রান খেয়েছে। রান খাওয়া ঠিক আছে, আপ অ্যান্ড ডাউন খেলাতে আসবে, কিন্তু ইয়ে নোংরামোগুলা ঠিক লাই। ইয়া যেটা করেছে সেটা কিন্তু ভালো করে লাই। তারপরে ও দেখেন দুটো ওয়াইড দিচ্ছে বলে 5 রান দরকার ছিল। তারপরে যদি একটা 4 একটা 6 হতো হওয়ার চান্স ছিল, তবে ঠিক আছে ছাড়েন। এখন কেউ আর তো সেঞ্চুরি ফেঞ্চুরি দেখালায়, দলকে জিতিছি এটাই বড় ব্যাপার। তাও একটু সেঞ্চুরি হলে ভালো লাগতো, আমি আগেও বলেছি। দেখেন ইন্ডিভিজুয়াল স্কোর যদি হয়, ইন্ডিভিজুয়াল যদি মাইলস্টোনগুলো অ্যাচিভ হয় না, তাহলে কিন্তু মনোবল আরও বাড়ে। তো ওটাই হয়তো ওর বাড়তো, তবে কিন্তু 97 রান নট আউট আছে উনি 100 সমান, এটা মানতে হবে। এর আগেও কিন্তু কুইন্টন ডিকক আইপিএলে দুটো করেছে 100 ওভারে, একটা 100 কিন্তু কলকাতার বিরুদ্ধেই করেছিল, 140 ওর হাইয়েস্ট রান যেটা আছে আইপিএলে, ওটা কিন্তু কলকাতার বিরুদ্ধে দাঁড়িয়ে দাঁড়িয়ে একাই 140 রান করেছিল। আমার মনে আছে খেলাটাকে হেভি খেলেছিল। কালকে কলকাতার হয়েও একটা 100 করার সুযোগ ছিল, তবে ওর জন্য কিছুর জন্য কিছু একটুর জন্য হয়নি।
তবে খেলা কালকে ভালোই হয়েছে, লো স্কোরিং ম্যাচ হয়েছে, একটু বোলারদের জায়গা হয়েছে, দেখেন বোলাররা 2-3 উইকেট পাচ্ছে। আমার কিন্তু ব্যক্তিগতভাবে ওই একটু লো স্কোরিং ম্যাচই টি-টোয়েন্টিতে ভালো লাগে, যেখানে একটু বোলাররা একটু ভালো উইকেট পায়, বলগুলো একটু ঘুরে, বলগুলো একটু সুইং করে, ওগুলা কিন্তু দেখতে আমার বেশি ভালো লাগে। ও 6-4-এর থেকে দেখেন 6-4 হচ্ছে একটা আলাদা ব্যাপার। 6-4-এর থেকে কিন্তু বেশি ভালো লাগে খেলাটা বোলাররা যেভাবে খেলে, কারণ কষ্ট করে রান করাটা দেখতে ভালো লাগে। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে 6 মারছে, প্রত্যেকগুলো 6 মারছে, ও খেলা একটা টাইম আর ভালো লাগে না, ও খেলা একটা টাইমে মনে হয় ভিডিও গেম দেখছি। আর একটু কষ্ট করে রান করছে, মারতে যাচ্ছে, রিভার্স সুইপ মারছে, সহজে রান হচ্ছে না, ও খেলাটা কিন্তু দেখতে একটু বেশি ভালো লাগে। তো কালকে ওরকম খেলা হয়েছে। তো কালকে যদি রাজস্থান আরও 20 রান মতন করতো, তাহলে কিন্তু খেলাটা আরও টানটান হতো, বা কলকাতা যদি পাওয়ার প্লেতে আরও 1-2 উইকেট পুড়ে যেত, তাহলে খেলাটা কিন্তু আরও টানটান হতো। তবে যা হয়েছে সব মিলে ভালো হয়েছে। কলকাতা গতবারের চ্যাম্পিয়ন ছিল, পুরো দরকার চ্যাম্পিয়ন টিমকে একটা সম্মান থেকে, যে চ্যাম্পিয়ন টিম যদি পরপর 3-4টে ম্যাচ হারে তো তাদের একটা প্রেশার আসে। তো চ্যাম্পিয়ন টিম ছিল গতবারের, দ্বিতীয় ম্যাচটা জিতেছে, প্রথম ম্যাচ হেরেছিল চ্যালেঞ্জ, প্রথম ম্যাচটা সেট করার জন্য একটু সময় লাগে। তো দ্বিতীয় ম্যাচটা জিতে গেছে, ওদেরও মনোবল বাড়বে। আর রাজস্থানের জন্য খারাপ লাগছে, রাজস্থান গত বছরও ভালো টিম ছিল। দেখেন দল হিসাবে কিন্তু রাজস্থান এখনও বলবো দুর্দান্ত দল আছে, একটু কম্বিনেশনটা ঠিক আসছে না। সঞ্জু স্যামসং একটু ওই ক্যাপ্টেন করতে পারছে না, চোটের জন্য খালি ব্যাট করছে। তো রিয়ান পরাগও খুব ভালো। দেখেন একটা জিনিস কিন্তু খুব ভালো কালকে দেখলাম, দেখেন আমরা ক্রিকেট খেলা দেখি, আমাদের ভারতে ক্রিকেটে বিশাল বড় ফ্যান। প্রথমে সচিন ছিল, সৌরভ ছিল, সেহবাগ ছিল, দ্রাবিড় ছিল, এদের কিন্তু বড় ফ্যান। তারপরে আমাদের এই নেক্সট জেনারেশন, আমাদের যারা এখন ভালোবাসি আমরা ধোনি, আমরা ভালোবাসি রোহিত শর্মা, আমরা ভালোবাসি বিরাট কোহলি, এদেরকে দেখেন এদের জন্য সবাই মাঠে যায়, মাঠে গিয়ে এদেরকে পা ধরে মালা ফালা দেয়। কালকে কিন্তু একটা জিনিস দেখে খুব ভালো, কালকে রিয়ান পরাগের জন্য লুকিয়ে একটা ছেলে ও পার করে গিয়ে উপর দিয়ে উঠে গিয়ে রিয়ান পরাগে গিয়ে পা ধরছে, এটা কিন্তু বড় একটা অ্যাচিভমেন্ট একটা ক্রিকেটারের কাছে। দেখেন রিয়ান পরাগ যেমনই খেলে, যেমনই আগের বছর ভালো খেলেছে, খেলার থেকে বেশি বকে সবাই, যেন ওর স্টেটমেন্ট নিয়ে সবাই একটু সমালোচনা করে, কিন্তু ও ও একটা নিজের রাজ্যকে কিন্তু রিপ্রেজেন্ট করছে। ও আসাম থেকে বেরিয়ে কিন্তু ও সব থেকে বড় মাপের এখন ক্রিকেটার আসাম থেকে, এবং আসামের প্রথম একজন ক্রিকেটার যে একটা আইপিএলের দলকে কিন্তু রিপ্রেজেন্ট করছে। 2-3টে ম্যাচে ক্যাপ্টেন হলেও সেটা কিন্তু ক্যাপ্টেন। তো ওকে যখন পা ধরছিল, এটা কিন্তু একটা খুব ভালো লাগছিল, এরকম একটা ভালো অ্যাচিভমেন্ট এটা ওর মতন একটা ছোট্ট ক্রিকেটারের কাছে, যে বড় হতে আরও বড় হবে এরকম আশা আছে ওদের। তো দেখেন সব মিলে খেলা ভালো হয়েছে। আর আজকেও আছে ও সর্বনাশী খেলা, হায়দ্রাবাদের খেলা, হায়দ্রাবাদ আর লখনৌ। দেখি হায়দ্রাবাদে যে কার সর্বনাশ করে, নাকি লখনৌ ওদেরকে সর্বনাশ করে দেয়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন।